নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটি অ্যাপসের কথা বলবো আপনাদের। এই অ্যাপস থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একদম সমস্ত সাবজেক্টের সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশুনো করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে খুব সহজে ষষ্ঠ শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত সমস্ত সাবজেক্টের একদম সিলেবাস ওয়াইজ বিভিন্ন কন্টেন্ট দেওয়া রয়েছে এবং আপনি মক টেস্ট দিতে পারবেন এখান থেকে। তো কিভাবে এই অ্যাপসটিকে আপনি ডাউনলোড করবেন প্লে স্টোরে গিয়ে, কিভাবে ওপেন করবেন, বন্ধুরা এই অ্যাপসটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও আমি আরেকবার এটা বলছি। এই অ্যাপসটার নাম হচ্ছে ই ক্যাপসুল। তো কিভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি বলবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ বিনামূল্যে 3 ঘন্টার পড়া মাত্র 1 ঘন্টায়। বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে পাঠ্যক্রম করতে পারে। একদম সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের কন্টেন্ট কিন্তু এখানে আছে। তো গুগল প্লে স্টোর থেকে ই ক্যাপসুল অ্যাপ কিন্তু খুব সহজেই ডাউনলোড করা যাবে। এবার আসি, কোনো শিক্ষার্থী যদি এই অ্যাপ ডাউনলোড করে তাহলে কিন্তু এই যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে, ভালো করে আপনারা লক্ষ্য করুন, এই যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে। 9609886657। 8 নাম্বার দেওয়া রয়েছে 6289757966। এবার বন্ধুরা, প্রশ্ন হলো যে এই ফোন নাম্বারে কেন আপনারা ফোন করবেন। যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার বাবাকে অবশ্যই ফোন করতে বলবেন। ফোন করলে আপনার মোবাইল নাম্বার একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে দিবে। তো সেইটা দিয়ে যদি আপনি অ্যাপসটা লগ ইন করেন তাহলে পুরো কন্টেন্ট, সমস্ত কন্টেন্টগুলো আপনি পাবেন এবং সমস্ত মক টেস্ট আপনি দিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করবেন। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনের গুগলের প্লে স্টোরে চলে যাবেন। তো এখানে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ অপশানে ক্লিক করে এখানে লিখবেন ই ক্যাপসুল। এই যে ই ক্যাপসুল বলে এসে গেছে, এই ই ক্যাপসুলে ক্লিক করবেন। ই ক্যাপসুলে ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখুন, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনাদের কিন্তু ইনস্টল করতে হবে। দেখতেই পাচ্ছেন ই ক্যাপসুলের ছবি দেওয়া রয়েছে। তো অলরেডি আমার এটা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো এখানে যদি ওপেনে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু ই ক্যাপসুলের আমি একদম হোম পেজে চলে যাব। তো বন্ধুরা, আপনি এটা যখন প্রথমে ইনস্টল করবেন, ইনস্টল করলে প্রথমে কিছু স্টেপ রয়েছে, মোবাইল নাম্বার এবং আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই সমস্ত বিষয়গুলো আসবে। বাবার নাম দিতে বলবে, এছাড়াও ইমেল আইডি দিতে বলবে। এইগুলো নর্মালি দিয়ে দেবেন, ভয়ের কোনো কারণ নেই। এবং আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিতে ভেরিফাই করবেন। আপনার আরেকটা আপনার পাসওয়ার্ড সেট করতে বলবে, পাসওয়ার্ডটা 1 থেকে 6 বা আপনি এনিথিং যে কোনো 6টা সংখ্যার পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। আপনার ইউজার আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর একটা পাসওয়ার্ড আপনি রেডি করবেন। তো এই দুটো দিয়ে কিন্তু আপনি শেষকালে সাইন আপ করবেন, লগ ইন করবেন। লগ ইন করলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখুন, প্রথমে এই যে দেখুন, এখানে ভিডিও মডিউল দেওয়া রয়েছে, নোটবুক দেওয়া রয়েছে, মক টেক্সট দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি এগুলো একদম ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারবেন। তবে বন্ধুরা, যে কোনো একটি ক্লাসের পাঠ্যাংশের পড়াই আপনি এখানে করতে পারবেন। সেটা প্রথমেই যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, আপনি যে শ্রেণীতে পড়ছেন সেটা আপনি প্রথমে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি সেই শ্রেণী পড়াটাই কিন্তু এখানে করতে পারবেন। অ্যাপসের গুরুত্ব হলো এটা। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি স্কুল টিচার হয়ে থাকেন, যদি আইসিটি কম্পিউটার টিচার হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের বলে রাখি যে আপনারা এই ফোন নাম্বারে ফোন করে 5টা মোবাইল নাম্বার আপনি পাঠিয়ে দেবেন ওদের হোয়াটসঅ্যাপে। ওনারা কি করবেন, ওই 5টা মোবাইল নাম্বারে 5টা ক্লাসের লগ ইন ইউজার আইডি আর পাসওয়ার্ড বানিয়ে দেবে। আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে বাচ্চাদের ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে বাচ্চাদের কিন্তু সমস্ত ক্লাসের কন্টেন্ট কিন্তু দেখাতে পারবেন ওনাদের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে শিক্ষকদের আলাদা সুবিধা রয়েছে, স্টুডেন্টদের কিন্তু আলাদা সুবিধা রয়েছে। বন্ধুরা, স্টুডেন্টরা আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে ওখানে ফোন করে ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে আমরা নিজেরা যে কোনো একটি ক্লাস করতে পারবেন। আপনি যদি ষষ্ঠ শ্রেণীর পড়ে থাকেন তাহলে ষষ্ঠ শ্রেণীর ক্লাস করতে পারবেন, সপ্তম হলে সপ্তম, অষ্টম হলে অষ্টম, একটি মোবাইল নাম্বারে একটি মাত্র ক্লাসের কাজ করা যাবে।
এই জন্য যদি আপনি স্কুল টিচার হয়ে থাকেন তাহলে 5টা মোবাইল নাম্বার পাঠাবেন, তাহলে 5টা ক্লাসের জন্য ওনারা রেডি করে দিবেন। আপনার ওয়েবসাইটে গিয়ে সমস্ত ক্লাস বিনামূল্যে আপনি প্রজেক্টরে দেখাতে পারবেন ইন্টারনেটের সহায়তায়। এই যে দেখুন এখানে যদি ভিডিও মডিউলে চলে যাই, তাহলে এখানে প্রথমে দেখুন এখানে মোড আছে, তো এটা ফ্রি করে দিলাম আমি। তারপরে এখানে সাবজেক্ট আছে, আমি সাবজেক্টটা চয়েস করে নিলাম। এবং এখানে দেখুন এখানে আমি কোন সাবজেক্টটা নেব, আমি লাইফ সায়েন্স করে দিলাম। তো এখানে টপিকটা আমি দিয়ে দিলাম এটা। তারপরে এখানে এটা আমি দিলাম যে উদ্ভিদের সংবেদনশীলতা সাড়া প্রদান, দিয়ে এখানে ভিডিও। তো দেখবো ভিডিও, এখানে দেখুন এই যে ভিডিও খুব সুন্দরভাবে ভিডিও চালু হয়ে যাবে, এখানে দেখতেই পাচ্ছেন প্রাণীদের হৃদস্পন্দন বা নাড়ির স্পন্দন কত হলে বোঝা সুন্দরভাবে যায়। ক্লাসে লক্ষ্য দেখার করো, জন্য ধীরে একদম ধীরে সবকিছু ছবি সময় দেওয়া জীবের রয়েছে, দেখতে দেহের পাচ্ছেন ভিতরেও পরিবেশের পরিবর্তন ঘটে সবকিছু থাকে। কেমন কত সুন্দর ডিজিটাল যেমন ভাবে বোঝাচ্ছে। জীবের দেহের অভ্যন্তরের বিস্তারই হলো চলন, এই দেখুন আবার উদ্ভিদ অঙ্গের পরিবর্তনই হলো সংবেদনশীলতার প্রকাশ। তাই আমরা বলতে পারি উদ্ভিদের চলন হলো উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মেরই প্রকাশ। এবার তাহলে চলো তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর যদি আপনি স্কুল টিচার হয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন যে ফোন করে কিন্তু 5টা মোবাইল নাম্বার ওদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ওনারা ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে দেবে। তো ওখান থেকে নিয়ে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড, নিয়ে আপনি আপনার কম্পিউটারে ইউজার আইডি পাসওয়ার্ড ইন্টারনেটের সহায়তায় বাচ্চাদের সমস্ত ক্লাস আপনি A to Z ক্লাস করাতে পারবেন। সমস্ত ক্লাসের কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি আপনারা প্রত্যেক খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।